এরা ভাগ্য ভালো গো আপনাদের, যে মানুষের মাংস বিক্রি হয় না। বুঝতে পারলেন না? ভাগ্য ভালো যে মানুষের মাংস বিক্রি হয় না, না হলে এরা 2-3টা ভাগা লাগিয়ে বিক্রি করে দিত। না হলে গরিব গুরবাদের তিরপাল গালাও বিক্রি করতে ছাড়ে না এরা। কোথায় 80-90 টাকার তিরপাল? মুলবি সাহেব 80-90 টাকা তো আপনি অনেক বললেন। আরে 20 টাকা কিলো কন্ট্রোলের আটাও এরা বিক্রি করতে ছাড়ে না, পারে না? আমাদের ঔরঙ্গাবাদে একটা কোম্পানি আছে, নাম আবার লওয়া যাবে না, অতবের ফিরে যাওয়া যাবে না। ওর একটা আটা ফ্যাক্টরি আছে, শোনেন ভালো করে, কি ফ্যাক্টরি আছে? আটা। তো এই কন্ট্রোলের আটা যেটা আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হয়, মমতা ব্যানার্জির মাননীয়া, আমি দুর্নাম করছি না, ভালো মানুষের সহযোগিতা করছে, কিন্তু আমি একটা কথা বুঝাচ্ছি। ওই কোম্পানি বাবু একটা টেন্ডার নিয়েছে, ওই কোম্পানি বাবুর একটা আটার ফ্যাক্টরি আছে, ওখান থেকেই তিনি সরকারের কাছে আটা বিক্রি করেন। ভালো করে শোনেন। আমি একদিন বললাম যে হ্যাঁ গো ভাই, ওই আটাটার কি কেউ রুটি খেয়েছেন কোনোদিন? কেউ খাননি? কেমন আটা বলেন তো? কিচকিচ কিচকিচ করে না? আমাদের এলাকায় গরুরা বেশি খায় ওটা আটা। ভালো আটা 42-40 টাকা কিলো, আর ওই আটাটা 16 থেকে 19 টাকা কিলো নয়। ডিলারই কিনে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা আসবো, এখানেই তো গল্প আছে। ডিলার কিনে নিয়ে মাল যাচ্ছে কোথায় জানেন? শোনা কথা, ও আটা সরকারের কাছ থেকে যাচ্ছে ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ বিক্রি করছে টুকটুকি আলার কাছে, ফের টুকটুকি আলা এসে বিক্রি করছে ওই ফ্যাক্টরিতে, যেই ফ্যাক্টরিতে ওই আটাটা তৈরি হয়। আমাকে একজন কানে কানে বললো, জানেন মুলবি সাহেব, 2-4-5 বছর থেকে এই আটার প্যাকেটই কাটা হয়নি। বললাম কেন গো ভাই? বলছে এই আটা কোম্পানি বের করলো ডিলারের কাছে, ডিলার ফের আর কাছে এসে বিক্রি করে দিল, ফের ওই আটাটাই ফের ডিলারকে দিল। तू इधर उधर की बातें ना कर, बता ये काफिला क्यों लौटा, मुझे रहजनों से गिला नहीं, तेरी रहबरी पर सवाल है। बंधु।